আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন টকবক করে ফুটছে স্পঞ্জ মিষ্টি। আজকে আমি আমার মিনি কিচেনে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ছোট্ট একটু আয়োজন। আমার মিনি কিচেনে আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে স্পঞ্জ রসগোল্লা। আমি যেরকম পারি সেরকমটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদের সাথে পুরো প্রসেসটা দেখাবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 1 মগ দুধ নিয়েছি, সেই সাথে আমি আরও 1 জগ, এই কাঁচের জগটাতে 1 জগ দুধ নিয়েছি। আমার যেটুকু লাগবে আমি সেটুকু এখান থেকে নিয়ে নিব। এছাড়াও নিয়েছি হচ্ছে মিষ্টি বানানোর জন্য হচ্ছে চিনি, এটা কাঁচের জারে আছে হচ্ছে চিনি। আর আছে হচ্ছে ছানা কাটার জন্য ভিনেগারের সলিউশন। এই বাটিটাতে আমি ভিনেগার আর পানি মিশিয়ে সলিউশন তৈরি করে নিয়েছি। ছানা ধোয়ার জন্য এখানে 1 কলস পানি নিয়েছি। আমার এই মিনি কিচেনের আয়োজন আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। সেই সাথে আমি এই কড়াইটাতে হচ্ছে ছানা কাটবো এবং এটাতে আমি হচ্ছে মিষ্টিটা করবো আর কি। এখানে আমি নিয়েছি পোর্টেবল অটো চুলা, দেখতে পাচ্ছেন গ্যাসের চুলা, আর সেই সাথে থাকছে হচ্ছে গ্যাস সিলিন্ডার। পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব, খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করব শেয়ার করতে। আমি গ্যাসের সিলিন্ডারটা অন করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন গ্যাসের সিলিন্ডার চুলাটা অন হয়ে গেছে। এবার আমি হচ্ছে কড়াইটা বসিয়ে দিব। এরপর আমি হচ্ছে প্রথমে দুধ ঢেলে দেখব মগের দুধটুকুতে হয় কিনা বা আর একটু লাগে কিনা। এখানে আমি পুরো দুধটাই দিয়ে দিয়েছি। আর এরপর হচ্ছে জগ থেকে দিব, যতটুকু লাগবে আমি ঠিক সেই পরিমাণে হচ্ছে দুধ নিয়ে নিব। জগ থেকেও আমি দুধ দিয়ে দিচ্ছি। আমার এই মিনি কিচেনের প্রোডাক্টগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো আমি দুধটাকে প্রথমে ফুটিয়ে নিচ্ছি ছানা কাটার জন্যে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আমি দুধ ফুটে গেছে, আমি হচ্ছে ভিনেগারের সলিউশনটা দিয়ে দিচ্ছি। ছানাটা কতটা পারফেক্ট হচ্ছে সেটাও দেখবেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ারভাবে ছানাটা হচ্ছে তৈরি হয়ে গেছে, পানিটা একদম ক্লিয়ার হয়ে গেছে। আমি দেখে নিচ্ছি ছানাটা ঠিক মতো হয়েছে কিনা। আপনাদের যদি আমার এই মিনি কিচেনের রান্নাঘরটা ভালো লাগে বা প্রোডাক্টগুলি ভালো লাগে, আমার এই আয়োজন ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখন হচ্ছে ছানাটা ছেঁকে নিচ্ছি। আর ছানাটা হচ্ছে যেহেতু ভিনেগার দিয়ে করেছি তাই ছানাটা হচ্ছে আমি ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ছানাটা ধুয়ে নিব। তো ধোয়ার পরে আমি হচ্ছে ভালো করে চিপে নিচ্ছি। আবারও গ্যাসের চুলাটা অন করে দিচ্ছি। গ্যাসের চুলাটা অন করে আমি শিরার জন্য হচ্ছে কড়াইটা বসিয়ে নিয়ে এর মধ্যে আমি চেষ্টা করব হচ্ছে চিনিটা দিয়ে দিতে। চিনিটা দিয়ে যতটুকু চিনি দিব ঠিক তার আর হাফ হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিব। একটা ঘন শিরা তৈরি করব প্রথমে। দেখতে পাচ্ছেন এই জারটা মেপে আমি পানি দিয়ে দিচ্ছি। শিরাটা যখন ফুটে যাবে তার মধ্যে আমি হচ্ছে ছানাটা তৈরি করব। আমি ছানাটা প্রথমে হচ্ছে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম মসৃণভাবে ছানাটা মেখে নেওয়া হয়ে গেছে। এদিকে হচ্ছে আমার শিরাটাও ফুটতে শুরু করেছে। তো আমি এখন ছোট ছোট বল বানিয়ে নিব। দেখুন এই সাইজের দেখি কয়টা বল হয়। দেখতে পাচ্ছেন একদম মসৃণভাবে আমি ছানাটা মেখে নিয়েছি। এখন এইভাবে 2 হাতের তালুতে নিয়ে একদম গোল গোল করে বল বানিয়ে নিয়েছি। আমার টোটাল 4টা মিষ্টি হয়েছে এইটুকু ছানাতে। দেখতে পাচ্ছেন আমি মিষ্টিগুলি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আর এভাবে আমি জাল করতে থাকবো। আর আমি 15-20 মিনিট পরে হচ্ছে মিষ্টিগুলিকে হচ্ছে পানির মধ্যে দিয়ে দেখব যে মিষ্টিগুলি সিদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ফুলতে শুরু করেছে আমার মিষ্টিগুলি। কতটুকু দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে তাও কমেন্টে লিখে জানাবেন। দেখতে পাচ্ছেন ডাবল হয়ে গেছে আমার মিষ্টিগুলি ফুলে এবং পানি থেকে হচ্ছে উপরে উঠে এসেছে। দেখতে পাচ্ছেন দেখুন মিষ্টিগুলো একদম সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি গরম পানির মধ্যে ঘন শিরা থেকে তুলে স্পঞ্জ মিষ্টিগুলি দিয়ে দিচ্ছি এবং মিষ্টিগুলি পানির নিচে পড়ে গেছে, তার মানে মিষ্টিগুলি সিদ্ধ হয়ে গেছে। যেহেতু গরম পানিতে দিয়েছি তাই আমি এখান থেকে একটু শিরা তুলে এই গরম পানির উপর দিয়ে দিব যেন মিষ্টিটা ব্যালেন্স থাকে। যেহেতু কড়া মিষ্টি তাই আমি স্পঞ্জ মিষ্টি যেহেতু হালকা হয়। দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলি তৈরি হয়ে গেছে। তো আমার আজকের এই মিনি কিচেনের রান্নাবাড়ি খেলা বা মিষ্টি তৈরি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।